কাছে আয় শুই, কাছে আয় শুই। এই দেখ তো কি হচ্ছে মেয়েটার। হাই মেয়ে, কি হচ্ছে তোমার? এই দেখো, শুনছো? হাই মেয়ে। হ্যালো স্যার, মেয়েটা পালিয়ে গেছে স্যার। কে পালিয়ে গেছে? পালিয়ে আর যাবে কোথায়? হ্যালো, হ্যালো, জামাইবাবু প্রতাপ রায় বলছেন? আপনি কে বলছেন? জালান বলছি, জালান। চিনতে পারছেন না? সেই মেয়েটাকে বরবাদ করতে গেছিলাম, কিন্তু পালিয়ে গেছে। আমার হাত ফসকে পালিয়ে গেছে। আপনি যেমনটি বলেছিলেন আমি তেমনটি করেছি। ওই মেয়েটাও এসেছিল, কি নাম ওর? মসিব, চুমকি চুমকি। ওর হাতে আমি 10,000 রুপিয়া দিয়ে ভি দিয়েছি। আপনি কিছু ভাববেন না, এখন আমার হাত থেকে পালিয়ে গেছে, লেকিন পালিয়ে যাবে কোথায় ওকে আমি ঠিক খুঁজে বার করব। বরবাদ করে দেবো ওকে, একদম বরবাদ করে দেবো। প্রতাপ সইকে বরবাদ করতে চায়, কিন্তু ও তো জানে যে সই এই মুখুজ্জে বাড়ির মেয়ে। তা সত্ত্বেও প্রতাপ না, এখন মুখ খুলবো না। সই যে এ বাড়ির মেয়ে সেটা এখনো প্রমাণ হয়নি। যতক্ষণ না প্রমাণ হচ্ছে চুপচাপ বসে যাও, মুখে কুলু পেটে, কাউকে কিচ্ছু বলো না। কিন্তু কিন্তু মেয়েটা যে বরবাদ হয়ে যাবে, সে আমার বাড়ির মেয়ে না হোক, কিন্তু মদ চাই, মদ চাই, মদ চাই, মদ। মদ না খেলে, নেশা না করলে আমার মাথা খুলবে না। মদের বোতলটা কোথায়? হ্যাঁ, মদের বোতলটা কোথায়? গেল মদের বোতলটা? বোতলটা বলছে মা, মা। আরে কি হয়েছে? কি হলো? আমার দামি স্কচের বোতলে কেরোসিন কে ঢেলেছে? বৃষ্টিতে সব কটা মদের বোতল ছুঁড়ে ফেলে দিয়েছে। না 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 না, প্রতাপ ভুল করছে, প্রতাপ ভুল করছে। সইকে বাড়ি থেকে তাড়াবার আগে বাড়ি থেকে তাড়ানো উচিত ওই বৃষ্টিকে। কি হবে ডাক্তারবাবু? ভয়ের কিছু নেই, সামান্য স্ট্রেস থেকে এটা হয়েছে। আমি ওষুধ দিয়ে দিয়েছি, উনি এখন ঘুমোবেন। ঘুম থেকে উঠে তারপর সব ঠিক হয়ে যাবে।
তাহলে আমি চলি। থ্যাংক ইউ ডক্টর, আসুন। হ্যাঁ, ঠকিয়েছিস, তুই আমাদের ঠকিয়েছিস। উজান তোকে পাগলের মতন ভালোবাসতো, তুইও তো উজানকে ভালোবাসতিস। আসতে পারি? এত রাতে আপনি এখানে? হ্যাঁ। তা এসেই যখন পড়েছেন আর না বলে কি করে? এটা কিন্তু আমাকে অপমান করা হলো। ঠিক আছে, আপনার যদি এতই আপত্তি থাকে তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়ান। যেটা বলতে এসেছেন সেটা বলে যান। বলার আর কি আছে, আপনি তো সব বলাই শেষ করে দিয়েছেন। একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু বিশ্বাসের উপর দিয়ে আসে, আর আপনি তো আমাকে বিশ্বাসই করতে পারছেন না। আর আমাকে দেখুন, আমি আপনাকে বিশ্বাস করে সমস্ত কিছু ছেড়ে দিয়ে আমি নিজেকে কোথায় নিয়ে এসেছি। আপনি এই কথাগুলো মানে একই কথা নিশ্চয়ই উজানকেও বলেছিলেন। তিয়াস, প্লিজ এভাবে বলবেন না। আপনি আমাকে অপমান করতে পারেন, কিন্তু আমার ভালোবাসাকে অপমান করার কোনো অধিকার কিন্তু আমি আপনাকে দিইনি। আর আপনি আপনি আমার ভালোবাসার অপমান করেননি। আপনার আমাকে বলে দেওয়া উচিত ছিল যে আপনি যে বাড়িতে মানুষ হয়েছেন সেই বাড়িতে একজন মানুষ ছিল যার সঙ্গে আপনার একটা সম্পর্ক ছিল। আর আর সেই সম্পর্কের মধ্যে আপনার একটা ইয়ে ছিল, সেটা আপনি আমার কাছে লুকিয়ে গিয়েছিলেন। কেন কেন রাহি, কেন? আমার সাথে কারোর কোনো সম্পর্ক ছিল না, আর এই কথাটা আমি আপনাকে বারবার বলার চেষ্টা করেছি। বিশ্বাস করুন, আমি আপনাকে কিচ্ছু লুকাইনি। মিথ্যে কথা। উজানের মা একজন বয়স্ক ভদ্রমহিলা, তিনি নিশ্চয়ই আপনার নামে এতগুলো মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলবেন না। যাকগে যাকগে, আমি আর এই বিতর্কে যেতে চাই না। আমি কালকে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি? আমাকে না নিয়ে? মাফ করবেন, আমার আপনার সম্পর্কটা বোধহয় আর খুব মিস করবো আপনাকে। মিথ্যে কথা। সত্যি কথা, সত্যি খুব মিস করবো। অ্যান্ড অ্যাবভ অল, আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে যদি কখনো কাউকে ভালোবাসেন, সত্যি কথা বলবেন। তিয়াস, এক্সকিউজ মি। তিয়াস, আপনার ফোন বাজে।
বাপি তুমি কোথায়? আমি অনেকদিন তোমাকে দেখিনি বাপি। তুমি কবে আসবে বাপি? জানো বাপি, একটা মস্ত কাণ্ড হয়েছে। মা এসেছে বাড়িতে। মা ফিরে এসেছে বাপি, মা ফিরে এসেছে। কি ব্যাপার? আমার ফোন আপনার হাতে? ফোন এসেছিল। আপনার মেয়ে আছে? আপনি বিবাহিত? না, বিবাহিত মানে? আপনার মেয়ের ফোন এসেছিল, সে বলল মা ফিরে এসেছে। আপনি বিবাহিত? আপনি আমাকে ঠকিয়েছেন। আপনি আমার বড় বড় কথা বলছেন। ছি 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 ছি। রাহি, রাহি শুনুন, আপনি ভুল বুঝছেন আমাকে। শুধুমাত্র আমার বোন তোমাকে ভালোবাসে বলে তিয়াস, আজকে আমি তোমার যে হাল করতাম তুমি ভাবতে পারছো না। তোমাকে আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে তিয়াস, এটা ভাবতেছি। স্যার আপনি আমার আর একটা কথা বলবে না, আর একটা কথাও না। ইচ্ছে করছে তোমাকে না শুধু ইতিহাস। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে তুমি ছি, তুমি কোনোদিনও সুখী হবে না, কোনোদিনও নয়। স্যার 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 আমার কথাটা তো একবার শুনুন স্যার। হ্যালো। বাপি আমি মাম্মাম। হ্যাঁ মামুনি বলো। বাপি জানো মা এসেছে। কি কি বলছো কি তুমি পাগলের মতন? হ্যাঁ বাপি মা এসেছে। মা আসতে পারে না মামুনি। হ্যাঁ বাপি মা ফিরে এসেছে, মা ফিরে এসেছে। তুমি এসো না বাপি। হ্যালো হ্যালো আমার মা এসেছে। কে? আমি তো মাম্মা, তুমি কি মা? আমি জানি তুমি আমার মা, তাই না? মা তো তুমি আমার। বললে না মা, মা তো তুমি আমার। বললে না মা, মা তো তুমি আমার। মা? দাদু, হ্যাঁ বলছি খাবে না? না রে, আমি খাবো না, আমার খিদে নেই। দাদু ভাই খেয়েছে? না গো, মুখে কুটোটি কাটেনি। আর যেখানে তুমি কিছু খাচ্ছ না, সে কি করে খাবে বলো তো? ঠিক আছে, খাবার বার। আচ্ছা। দাদু, হ্যাঁ একটা কথা বলবো? কি? বলছিলাম, একটু আগে রাহি দিদিমণি এসেছিল। কি? রাহি দিদিমণি। হ্যাঁ, রাহি এসেছিল? কি বললে সে? জানি না গো। চলো খাবে, চলো। ঠিক আছে, যা তুই দাদু ভাইকে ডাক। আচ্ছা।
এই যে দাদু ভাই, এই তো রাহি এসেছিল শুনলাম। মেয়েটা কিন্তু খুব ভালো ছিল, খুব ভালো ছিল রে। কিন্তু হঠাৎ যে কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারলাম না। কি হলো দাদু ভাই, চুপ করে আছো কেন? হ্যাঁ, কি হলো দাদু ভাই, মন খারাপ? দেখো দাদু ভাই, তুমি যদি সত্যিই রাহিকে ভালোবেসে থাকো তাহলে যাও, তাকে ফিরিয়ে নিয়ে এসো। রাহি মাম্মামের সম্পর্কে সবকিছু জেনে গেছে। এসো আমি দেখে আস্তে 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 নাবো। তুলসী কাকা, তুলসী কাকা, গাড়িটা বের করতে বলো। এসো এসো ঠাম্মি, এসো। তুলসী কাকা, হ্যাঁ, কি বৌমনি? গাড়িটা বের করতে বলো। বৌমা, তুমি মাকে নিয়ে কোথায় চললে? আপনার মাকে নিয়ে যাচ্ছে কীর্তন শোনাতে, অষ্টোত্তর শতনাম হচ্ছে, সেখানে নিয়ে যাচ্ছে ঠাম্মিকে। আপনারা তো কখনো আপনাদের মাকে নিয়ে বেরোন না, আপনাদের তো সময় নেই। বুড়ি মা ঘরের এক কোণেই পড়ে থাকে, একবারও কখনো ভালো করে কথা বলার জন্য মায়ের ঘরেও যান না। ওই আর কি বৌমা, সময় পাই না, তুমি তো সবই বোঝো। আমি তো সেটাই বুঝে উঠতে পারি না আপনাদের কিসের এত সময়ের অভাব। যাই হোক, চলো ঠাম্মি। তুলসী কাকা, ঠাম্মির জুতোটা একটু বার করে দাও তো। জুতো? জুতো পাবো কোথায়? মাসিমার জুতো পাবে কোথায়? মাসিমা কোনোদিন জুতো পরেছে? সেই কবে একজোড়া হাওয়াই স্লিপার কিনে দেওয়া হয়েছিল, তো সেটা কি এখনো চলে? দেখো, এই যে, এই নাও। এই ছুটিটা ঠাম্মি পড়ে যাবে? ছি 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 ছি। ঠাম্মি, তুমি মুখার্জি বাড়ির কর্ত্রী, এই পরিবারের মাথায় বসে আছো তুমি। আমি এ বাড়ির মাথায় বসে আছি? তাছাড়া আর কে বসে আছে? তুমি এই পরিবারের সর্বময় কর্ত্রী ঠাম্মি। আমি কর্ত্রী? ঘরের এক কোণে পড়ে আছি। বছর 5 আগে কতগুলো তসর আর গরদের শাড়ি দিয়েছিল আমাকে, সেগুলোই আমি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি। আমার ছেলেমেয়েরা খোঁজ নেয়, তাদের সময় আছে আমার খোঁজ নেবার? সময় হয় না। চলো নাচবো। মা, মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আজই তোমাকে একটা জুতো কিনে দেবো। থাক, আমি কিনে দেবো ঠাম্মিকে। কাছে